এইখানে দেখেন আমি যে এটা করেছি কি পরিবর্তন একটু খেয়াল করেন। দেখেন এই দিকে ডার্ক হয়েছে, এদিকে লাইট হয়েছে না? যেটা আমি আর একটু বাড়াই তাহলে বুঝতে পারবেন। এখানে এই যে ডার্ক, এই যে বুঝতে পারছেন? ওকে, এটা ডার্ক হয়ে গেছে না উপর দিকে, নিচের দিকে লাইট হয়ে গেছে। তো নিচের দিকে আরেকটু ঠিক করতে পারি আমি, এখানে বেশি মুছে ফেলছি এই জন্যে। তো আমি এখানে কালারটাকে আরেকটু সাদা নিই। ওকে, এখন ওকে, আমার এখানে মনে হয় ব্রাশ স্পেসিং কি বাড়ানো, এই জন্য তো ঝামেলা হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ব্যাস। এরপরে যদি এখান থেকে আরেকটু সাদা করতে চাই দিয়ে দিলাম, শেষ। ওকে, ফ্লো যেটার, ওকে, এটাকে একটু ছোটো করি। তো এখানে আরেকটা বিষয় আছে, এটা তো করলাম। এবার হচ্ছে এইটার কাজ, এটাকে লেয়ার মাস্ক করলাম। লেয়ার মাস্ক করে এখান থেকে একটু মুছে দিলাম, আরেকটু ছোটো করি। শিট, এখানে কম দেওয়া আছে, এর জন্য ঝামেলা করছে। ওকে, এখানে একটা কাজ করতে, এখানে একটা ক্লিক, শিফট ছুঁয়ে ধরে এখানে একটা ক্লিক করলে একবার হয়ে যাচ্ছে। এটাও করতে পারেন, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এখানে আল আরাফার এটা কই গেল? এটা তাহলে মুছলো, তাই না? এখানে আরেকটু কম মুছছে, তাই তো? আমরা আরেকটু কম মুছি। ওকে, অপাসিটি কমাই দিলাম। ঠিক আছে, এরপরে এখানে যে আলপনাটা আছে এটা ওদের সবসময় আছে, ওটা আপনারা নিয়ে নেবেন। এবার হচ্ছে যে পাতা, আর বাকি কিচ্ছু নেই। দেখেন এটা হলো সব ধোকাবাজি, ঠিক আছে? ফ্লাওয়ার আর সব হচ্ছে, এই যে ফ্লাওয়ার নিলাম আমি, ধরেন আমি ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার, PNG একটু খেয়াল করবেন। এই যে এরকম কপি, এটাকে আমি কপি করলাম, এখানে গেলাম Ctrl+V। এখানে যেই অতিরিক্ত যেগুলো রয়েছে ওগুলো আমি একটু এখানে 10 টলারেন্স, ফুলটা 2 নম্বর আছে এখানে, ভালো করে PNG করা নাই, ঠিক আছে? আমি আরেকটা ফুল নিই, এটা নিতে পারি। ওকে, PNG ফ্লাওয়ার পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, তারপরে দেখি পাই কিনা, পাই গেলে তো ভালো। ওকে, হ্যাঁ এটা নিতে পারি, এটা ঠিক আছে, এটা নিলাম, কপি। খেয়াল করেন এখানে ভি পেস্ট করলাম। তো চতুর্পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ফেলে দিই আমি। ওকে, এই ফিদার দিয়ে একটু, তাহলে একটু ক্লিয়ার হবে। 1 এন্টার, ডিলিট। ওকে, দিলাম। এবার এটাকে ছোট্ট করি আমি, এখানে আগে একটু কাজ করি, হে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, নাহলে তো ভেঙে যায়, জানেন সেটা। ওকে, ওরা গোলাপ ফুল দিছে, গাঁদা ফুল দিছে, আমি গোলাপ ফুল দিচ্ছি, ঠিক আছে? এবার বাটারফ্লাই, তো একটা জিনিস আছে এখানে, একটু শ্যাডো দিয়েছে, তাই না? এখন আপনার কাছে চিন্তা লাগতেছে উনি শ্যাডো দিয়েছে, আমরা তো শ্যাডো দিই নাই। তো আসেন আমার ছবির নিচে আমি একটা লেয়ার নিই, লেয়ার ক্রিয়েট করে এখান থেকে আমি ব্রাশ নিই, ব্রাশ নিয়ে একটু কালো কালার নিই, কালো কালার নিয়ে এখান থেকে হালকার উপরে জাপছা করে একটা শ্যাডো মারি দিই। ওকে, কোনটা? ফ্লাওয়ার, হ্যাঁ। ও, এখানে অপারচুনিটি কমানো। ওকে, এটা দেওয়ার পরে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই। ওকে, ডান, ঠিক আছে। এবার অপাসিটি একটু কমাই দিই। ওকে, এবার এটারে
এইখানে দিতে পারি, ছোট করি, এখানে দিলাম, আবার এটা ছোট করি, এটার নিচে দিলাম। তো এটার নিচে আমরা একটা কাজ করি, এই ফুল দুটোটার উপরে নিয়ে যাই, তাহলে শ্যাডোগুলো আর আমার আর ঝামেলা করবে না এক একটার নিচে দিতে। শ্যাডো দিলাম নিচে, ওকে। তো নেওয়ার সময় একবার শ্যাডো সব কপি করি, সিস্টেম করে নিলে আর ঝামেলা কম আর কি। কারণ আমি আগে থেকে একটাতে কপি করি শ্যাডো সহ দিলে, তাহলে প্রত্যেকটা একসাথে কপি করে ফেলতে পারতেন। এখন আমি কয়েকবার কষ্ট করতে হচ্ছে, ওকে। ওকে ডান, ফুল দিয়ে দিলাম। এবার হচ্ছে কি বাটারফ্লাই, এখন হচ্ছে লতা পাতা, তাই না? এগুলো আপনি এখন চিন্তা করতেছেন এগুলো করতে আসছে, এগুলো আমরা একটু দেখি এগুলো করতে আসছে। আমার এটা বসলো, তো এবার বসন্ত বাতাসে, ওটা আপাতত লিখলাম না, জাস্ট তারপর একটা লিখি, যেমন ওই যে একটু আগে যে ফাইল ছিল ওখান থেকে ফাইলগুলো নিই, তাহলে আর বেটার হয়, আমার আর ঝামেলা নাই। লিখাটা নিয়ে নিই আমি, বিউটি কুইন, টেক্সট, লিখা, গ্রুপ, ওকে। এটাকে আমি এইখানে নিয়ে যাই, ওকে নিয়ে আসলাম, ওকে। বিউটি কুইন এখানে বসালাম। এরপর হচ্ছে এবার যেটা লতা পাতা ইংরেজি কি? কন কন কন, কেউ একজন থাকলে বলেন লতা পাতা ইংরেজি কি? এটাই আমি ভুলে গেছি, আপনারা কন কারো মনে থাকলে। ট্রান্সলেশনে লিখ গেলাম। আচ্ছা দাঁড়ান, ফ্লাওয়ার্স পিএনজি, একটু এখান থেকে নিই। প্রেফার লাভার্স, লেখাটা লেখা কপি করে মারিয়া দেন, আমি ওখান থেকে কপি করে আবার মারিয়া দেবো, আমি আর গুগল চাইলাম না। কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, ওকে। এবার আমি এটা ব্যাকগ্রাউন্ডগুলো একটু রিমুভ করি, ওকে। ফিদার দিলাম 1, ওকে। ডিলেট ডিলেট, দ্যাটস আগে না, ওকে। এখন এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডের কাছে নিয়ে যাই বেটার হবে, ওকে ওকে, ঠিক আছে। তবে এটাতে একটা কাজ করতে পারি আমরা, ওকে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এরপরে এখানে আমরা একটু ওকে, এ হলো একটা ফুল দিলাম আমি। এবার দেওয়ার পরে এরপর হচ্ছে লতা পাতা পাইছেন কি লেখা ইংরেজিতে? এটা লিখে দেওয়া না, দেখছেন একবার? আচ্ছা আমি খুঁজে নিতেছি। সাত দিছিলাম দিয়ে ডিলিট করে দিছি, সাত দিছিলাম দিয়ে ডিলিট করে দিছিলাম। কে ডিলিট আমি করলাম? ভাবছিলাম যে আপনি অন্যটা বলছেন, দিতে দিছি, আবার দিছি, আবার দিছি। ওকে ওকে, পিএনজি, ওকে।
একটা আশ্চর্য, কি বদমাস তারা, এত এতটা কেন আঙ্গুরে কেন বালা কিছু দেও না, দেখছেন নি কারবার। আচ্ছা যাই, এটা লই, হ্যাঁ এটা লইলাম। কন্ট্রোল এন, নতুন ডকুমেন্টে যাই আগে, তারপর আমরা এটাকে ঠিক করে নিই। কন্ট্রোল ভি দিলাম। তো এই যে ওই যে ডিস্টার্বমেন্ট আছে আমার, এই যে ওকে ওকে দিলাম। তো জাস্ট সিলেক্ট হয়েছে, তো আমি ফিদার দিই, দিলাম, ডিলিট দিলাম। ওকে, এটাকে এবার ওখানে নিয়ে যাই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জাস্ট এটার এই যে লেখার ভিতরে যদি ঢুকে দিই তাও সমস্যা নাই, যে লিখে এখানের ভিতরে আছে, বা লেখাটা কই আমার, এই যে এবার হচ্ছে আমার এটা এটা এরপর লেখাটাকে আমি, এটাকে আমি ক্লিক করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, আর এখানে আমি কালারটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ঠিক আছে, ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমি লেখার নিচে নিয়ে আসলাম, আর এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, একটু হালকা করে একটু বাঁকা করে দিলাম, একটু বাঁকা নামাই দিলাম। ঠিক আছে, এই যে বাঁকা, একটু বাঁকা নামাই দিলাম, ডান। এটা ফিল্টার, এটার আমি মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই, আর ফিল্টার ব্লার, গৌসিয়ান ব্লার, হালকা ব্লার করে দিলাম। ওকে, অপাসিটি একটু কমাই দিলাম। ওকে, তাহলে এখন আমার লিখার উপরও পড়ছে শ্যাডো, তাই না? পড়ছে, এটাকে একটু বাঁকা করে দিই, তাহলে আরও সুন্দর লাগবে। ওকে, এই যে তারপরে হচ্ছে এবার এটারও কিন্তু শ্যাডো দেওয়া দরকার, আমি দিই নাই, ওইটাও দিতে পারবেন। এরপর হচ্ছে এই যে লতা পাতা আরও আছে যেগুলা, এই যে উপর সাইড থেকে মানে পাতায় দেখেন এই দিকেরটাকে কপি করে এদিকে বসাইছে, দেখেন সেম জিনিস কপি করে এখানে বসাইছে, সেম পাতা কপি করে এখানে বসাইছে, এবং এটাকে কপি করে এখানে বসাইছে। এই পাতাটা এই, তারপরে এই পাতাটা এক, এটা এক, বুঝতে পারছেন? এটাকে কপি করি বসাইছে, জাস্ট উপরের ছবি, আর কিচ্ছু না। ক্লিয়ার? ব্যাপারটা কি ভেজাল আছে? কোনো সমস্যা নাই, ক্লিয়ার। ঠিক আছে। এবার হচ্ছে বাটার ভিতরে ফ্লাই, বাটারফ্লাই আমি নিই, বাটারফ্লাই নিলাম। ওই কিয়া আমি এতক্ষণ কোনা লিখছি, ওই বেয়াদব করতে, বাটারফ্লাই। ওকে, এই যে বাটারফ্লাই আছে, এখান থেকে আপনি যেটা উপর সাইড থেকে মনে হয়, যেমন এটা উপর সাইড থেকে মনে হয়, ঠিক আছে, এই ধরনের বাটারফ্লাই একটা কপি করে নিলেন। ঠিক আছে, পাতা সহ নিতে পারেন, সিঙ্গেল নিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনি এখান থেকে নিলেই হয়ে যাচ্ছে। তা আমি এটা নিয়ে আপাতত এটা নিলাম কপি। তবে খেয়াল করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা ম্যাচিং হয়। ঠিক আছে, কোনটা ম্যাচিং হয় সে মোতাবেক নেবেন। যেন এখানে আমার অরেঞ্জ কালারটা মনে বেশি ম্যাচিং হবে, এটা বেশি ম্যাচিং হবে। তা আমি এটাকে কপি করি, এটা ফটোশপে গেলাম, কন্ট্রোল এন, ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ওকে, কন্ট্রোল ভি, আবার কোথার থেকে কি আসছে, কন্ট্রোল এন, বেটা কই এলে ফাজলামি করস কা, এই যে কন্ট্রোল ভি। এরপর হচ্ছে এটাকে ওই যে কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করে নিলেন। লেয়ার মাস্ক। ওকে, ব্যাস, জাস্ট এবার এখান থেকে আপনি টানি ওখানে নিয়ে যান, টেনে টেনে বড় করে দেন।
বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। এটা যে বসছে একটা শ্যাডো দেখাতে হবে না, ইফেক্ট দেন, ড্রপ শ্যাডো দিয়ে দেন, হালকার উপর ঝাপসা একটু চাপাই দেন, এই যে হালকার উপর ঝাপসা, এরপরে শ্যাডোটাকে একটু এদিকে টানি দেন। ওকে ওকে ডান, ঠিক আছে, বসে গেছে। এবার আপনার বাকি লিখা জুকা যা আছে, এরপরে এই যে ফাতা যেটা, এইটা যদি এখান দিয়ে বসাতে চান, এই বেটা কোনটা ধরে, এটা যদি বসাতে চান এখান দিয়ে বসে দিতে পারেন, এটাকে এই যে এখান দিয়ে দিতে পারেন আবার, ঠিক আছে, এই যে এখানে বসা দিলেন। তবে এটা নিচে যাবে, ওই যে শ্যাডোর তলা যাইবে একটু, এই যে ক্লিয়ার। তো এখানে আবার এটাকে চাইলে আপনি একটা কাজ করতে পারেন, এটা এই যে এটাকে আপনি এই যে এখানে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটা লেয়ার মাস্ক করে এখানে আপনি একটু মুছিয়ে দেন। ওকে হালকা, ওকে। এখন এটা যেটা দিয়েছি আমি লেয়ার মাস্ক, এটা আমাদের বাড়ি বুঝতে একটু কষ্ট হবে, যাই হোক ফুলটাকে আমি একটু ধরি, ভাই বুঝতে পারছেন? রায়ন ভাই আসেনি? জি ভাই আছি। এবার বুঝতে পারছেন? জি। হয়েছে? মানে কি? আরো কিছু দিই, আরো কিছু দিব? আরো কিছু দিচ্ছি, ওয়েট করেন। ও আচ্ছা, না আমার কাছে এরকম সোর্স আরো আছে কিন্তু। না না দিবেন, তাহলে আপনারা শিখতে পারবেন, যেগুলো আপনারা মনে করেন যে জি, পারবেন না। আমি তো ভাইয়া এই কথাটা আগেই বলছি যে বিভিন্ন ব্র্যান্ডের ইয়েগুলোতে যায় ঢুকে, যদি আমরা ওইখান থেকে মানে যেই ক্লাসগুলো আমাদের হইছে জি জি ওগুলো যদি এখানে আনি, তাহলে দেখা যাবে যে কিছুটা হলো ইয়ে বাড়বে, এক্সপেরিয়েন্স বাড়বে। এক্স্যাক্টলি। তাহলে আপনারা বুঝতে পারবেন ওই কাজটা কিভাবে হয়েছে, আমিও দেখা দিলাম আপনাদের শিখে ওইগুলো, ঠিক আছে। And আপনারা, আমি এটা আগেও বলেছি, মানে আপনারা যে কোনো কিছু প্রশ্ন জোগাড় করতে হবে, প্রশ্ন লাগবে আপনাদের, প্রশ্ন, ঠিক আছে। প্রশ্ন না মানে থাকলে তো গুগলে করা, মানে গুগল করে যতটুকু জানা যায়, কিন্তু ওই যে বড় বড় যে পেজ গুলো আছে হ্যাঁ ওদের কিন্তু ক্রিয়েটিভ ডিজাইনার থাকে, বিশেষ হ্যাঁ, করে হ্যাঁ, ব্যাংক, এরপর হচ্ছে এই আপনার সিম কোম্পানি গুলো, এদের কিন্তু ডিজাইন গুলো সিম্পল হয় কিন্তু খুব ক্রিয়েটিভ হয়। এক্স্যাক্টলি। এখান থেকে যদি মানে খোঁজা যায় যে কোন জিনিসটা আমি পারি না, হ্যাঁ তো দেখা যাবে সেখান থেকে ভালো কিছু আসবে আর কি। ওইটা হচ্ছে কথা। তো এটা দেখেন একটু, আমি একটা কাজ করি আবার, বুঝতে পারছেন? এবার এই যে লতা পাতা আপনি চিন্তা করছেন, এখন এই যে লতা এটা দিয়ে দিলাম, ও স্যার এবার দিয়ে এই সাদাটা কাটিয়ে লাইলেন অটোমেটিক। হে হে, এটা কোন যাইতনু, এটা দেয়াইতাম ন, এটা আপনি হিক্কা লাইবে, আর ওস্তাদের মায়ের বলে বেনে রাখতে। মুই তো দেয়াইতাম ন, এটা তো দেয়াইতাম ন, এটার জন্য তো টেয়া নিই নাই আমি, এটার জন্য তো টেয়া লাগবো। মানে স্যার এখন দেখেন এটা কিভাবে করছি, মূলত ওই যে এখানে কি দেখা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এগুলো মূলত ইরেজার হয়, সবগুলো ব্যাকগ্রাউন্ড এক কালার হতে হবে, ওইটা দিয়ে ক্লিক করে শুধু টানবেন, ওইটা রিমুভ হয়ে যাবে যদি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে, মাল্টি কালার হলে হবে না। আবার কথা আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা ব্যাকগ্রাউন্ড যদি আপনার এই পাতার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি আটকাই গেছেন, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে, পারবেন না। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা এবার এটা একটু দেখি আমি, লেয়ার 7 কপি, এটা কন্ট্রোল জে কপি করলাম, এটাকে আমি সরি এখানে লেয়ার ক্রিয়েট করি, এটার উপর সিলেক্ট করি, এবার হচ্ছে আমার ওকে ডান, কন্ট্রোল টি, একটু খেয়াল করবেন, হলো জটিল বিষয়,
এই যে এগুলা ঠিক আছে, এগুলা দিলে কিন্তু পুরোটা এটা রিয়েলিস্টিক হয়ে যায়। তো অনেক সময় আমরা বুঝি না আচ্ছা, যে- এটা কি শুধুমাত্র ছায়াটা ধরলেন, তার মানে ওর নিচের যে ছায়াটা? ওইটা আমি ওই যে ছায়া বানাইছি, যে আমি ছায়া ধরি নাই, বানাইছি। আচ্ছা আচ্ছা। ছায়া তো এখন আমি বানালাম, কিভাবে বানাইছি, এটার এরিয়াকে ওই যে সিলেক্ট করি, নতুন এই যে এরিয়া, এটা থেকে আমি এরিয়া বানাইছি, এরিয়া বানাই সিলেক্ট ইয়া করছি। ক্লিয়ার? স্যার ছায়ার মজুরি কত? হ্যাঁ এবার এটা ছায়া বাকি আছে। তো এটা ছায়া কিভাবে করি দেখেন, এই যে লেয়ার ক্রিয়েট করলাম এই ছবিটার নিচে, লেয়ার ক্রিয়েট করি। এই লেয়ার থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল চেপে ছবির লেয়ারে ক্লিক করছি, ছবির এরিয়া সিলেক্ট হয়েছে। কিন্তু আমার লেয়ার সিলেক্টেড, এটাতে কিছু নেই, মূল হচ্ছে এখানে। কিন্তু আমার এরিয়া সিলেক্ট ফুলের, লেয়ার সিলেক্ট আলাদা। এখানে আমি জাস্ট কালার দেবো, এই যে এখান থেকে কালার দিতে পারি আমি, কন্ট্রোল ব্যাক স্পেস, অথবা এখান থেকে দিতে পারেন আপনি, এখান থেকে সলিড কালার দিতে পারেন, সলিড কালার। কিন্তু এখন দেখা যাচ্ছে না, তো আপনি এটা কিন্তু সলিড কালার হয়ে গেছে। তো কন্ট্রোল টি, এখান থেকে এবার এই কন্ট্রোল চেপে ধরে এইটারে একটু লাড়াবেন, তাহলে একটু লড়বে, কন্ট্রোল চেপে ধরে। ওকে, লাড়ালাম আমি এটাকে, একটু লাড়ালাম মানে শ্যাডো বোঝা দেওয়ার জন্য। ডান। এবার যেটা করব, ফিল্টার, ব্লার, গুশিয়ান ব্লার। ওকে, হালকা ব্লার করে দিলাম, ব্লার। এবার হচ্ছে এখানে গিয়ে মাল্টিপ্লাই। এবার ব্যাপারটা বুঝতে পারছেন শ্যাডোর? পারবেন? দেখছেন এবার শ্যাডোর ব্যাপারটা? জি পারবো। এখানে শ্যাডোটা হচ্ছে বড় একটা বিষয়। ক্লিয়ার? শ্যাডো কিন্তু বড় একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। আর এইখানে যে আমার এটা একটু বেশি মুছে গেছে, সেটা আমি ঠিক করব। এটাকে ঠিক করে নি, হ্যাঁ, এটা বেশি মুছে গেছে, এখানে আমি আর একটু ওই ব্যাপারটা আচ্ছা। ডান। ওকে, কাজ করে দিলাম। ও, এটা কোনো কারণে ব্রাইটনেস তাই হয়েছে আমার, এটা আমি একটু কাজ করি, ডিলিট করি, এটা প্রবলেম হয়েছে আমার একটা। ঠিক আছে, তা আমি এটা দুটোই আমি করতে পারি। একটা আমি ব্রাইটনেস কন্টেস্ট দিয়ে করছি, আর একটু হচ্ছে চাইলে এখানে আমি একটা লেয়ার ক্রিয়েট করে করতে পারি, গ্রেডিয়ান্ট। গ্রেডিয়ান্টটাকে আমি এই যে এখান থেকে রেডিয়াল করে দিই, রেডিয়াল। ওকে, উপর থেকে নিচে দিলাম। এবার আমি এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, এইভাবেও দিতে পারি, ঝামেলা নাই। ঠিক আছে, গ্রেডিয়ান্ট করেও দিতে পারি। হ্যাঁ, তো এটাকে আমি এখানে হবে, ঠিক আছে, আরও কমায় দিতে পারি। আবার যদি এখান থেকে ওভারলে দিই কী হয় দেখি, একটু ওভারলেও দিতে পারি, তাও ঠিক আছে, খারাপ না। বুঝতে পারছেন? এই এটা ওভারলে কালো করে, ঠিক আছে। এবার অপাসিটি একটু বাড়া দিই। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখন ওভারঅল এই কাজটা মনে হয় না লতা পাতার ভিতরে, তো তুলনামূলক পাতাগুলো আরও ছোটো দেওয়া দরকার আর কি। আমি বড় দিয়ে ফেলছি এখন আপাতত জাস্ট দেখানোর জন্য। ওকে, আরও ছোটো দিলে আরও বেটার, এভাবে, এই যে আরও ছোটো দিলে বেটার। তারপরে এটাকে আরও ছোটো দিলে বেটার, এই যে। ওকে, আরও ছোট, কারণ আমি তো বেশি বড় দিছি, তাই না? এখানে তো বেশি বড় হওয়ার কথা না। ওকে, ডান। তারপরে হচ্ছে এই ফুলের এখানে যে ব্রাইটনেসটা আছে এটা ডিলিট করে দিই। ওকে, তারপর হচ্ছে এই ফুলটার এই শ্যাডোটাকে আরও ছোটো করি আমি। ওকে, এই ফুলটার এই শ্যাডোটা আরও ছোটো করি। এগুলো সিলেক্ট করি কীভাবে? যেমন কন্ট্রোল দিয়ে ছবির উপরে ক্লিক করছি, এবার
শিফট কন্ট্রোল দিয়ে নিচেরটাকে সিলেক্ট করছি, দুটো একসাথে সিলেক্ট হচ্ছে। ওকে, এখানে এটা কন্ট্রোল টি দিয়ে এবার এখানে নিয়ে আসতে পারি। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। প্রজাপতিতে এত বড় হয় না, আরো ছোট করে দিলাম। ওকে, এটাকেও সেম আর একটু ছোট করে দিলাম এভাবে। ওকে, ছোট করে দিলাম। এটাকে এদিকে ফিরে দিলাম, এদিকে ফিরে দিলাম, না একটু ছোট করে দিলাম। Okay. এবং এইটাতে যে পাতাটা আছে এখানে, এটা ব্রাইটনেসটা ডিলিট করে দিলাম। কন্ট্রোল এল, একটু ব্রাইটনেস বাড়া দিই, এই যে। ওকে, ডান, ঠিক আছে। এটা এখন এখানে দেখা যাচ্ছে। কন্ট্রোল বি, আর একটু টিয়া কালার টাইপসে দিতে পারি, এই যে এখানে আর একটু করি। ওকে, হাইলাইটস, ওকে, ডান। ওকে, এ হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? জি স্যার। পারবেন তো? এবার কোম্পানির নাম লিখিয়ে এলাম নিচে দিই, বিউটি কুইন, ঠিক আছে। হ্যাঁ, আমি ওকে এখানে আরেকটা কাজ করি, এটা আর কাল লকডাউন। দূর খাওন দেন, খাওন, তারপর আমরা লকডাউন। আচ্ছা ভাই, আজকে যেহেতু এই ডিজাইনটা হলো, একটা কথা জিজ্ঞাসা করি, যে ফ্লোরাল ডিজাইনটা এটা কি মানে এটা কি ক্রিয়েট করতে হয় নাকি এটা স্কেচ করতে হয়, ফ্লোরাল ডিজাইন বহুত রকমের করা যায়, এইভাবেও করতে পারবেন, নাকি ওইটা প্যাটার্ন জাতীয়? ওটা আপনাকে দেখাবো, ফ্লোরাল ডিজাইনটাও আমি দেখাবো, ওটাও সুন্দর একটা বিষয় রয়েছে। হ্যাঁ, ওগুলোর টেনশন নেই, ওগুলো জানতে পারবেন, ওগুলো দেখানো হবে। মানে ওইটা ক্লাস আমাদের আসবে? নোট করে রাখেন, এগুলা আসার জিনিস না, বলবো এমনি, তারপরও ফ্লোরাল ডিজাইন লাস্টে আলোচনা হবে, হয়তো মাথা থেকে ছুটে যেতে পারে, এই জন্য বলছি ইয়া করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। স্যার ব্যাটারি চার্জ শেষ। লকডাউন হচ্ছে আরব দেশগুলোতে, কানুন হচ্ছে আরব দেশগুলোতে। হ্যাঁ, শুধু মাস্ক যদি যে ব্যক্তি মাস্ক পরবে না অথবা নাকের নিচে মাস্ক দিবে, পুলিশে যদি দেখতে পারে, বরাবর বাংলাদেশি 22,000 টাকা জরিমানা। এখন বর্তমানে কয়েকদিন আগে কানুন করছে 42,000 টাকা, 44,000 টাকা জরিমানা। এই 22,000 টাকার জরিমানা আমি নিজেও খাইছি, ভেরি বেশি গুড। দিন হয় নাই। আকাম করলে খাইতে হয়, আরো বেশি খাওয়া দরকার না ছিল। আমি আমি কম্পিউটার কিনতাম গেছিনি আমার দোস্তর দোকানে, হ্যাঁ। দোকান থেকে বাইর হইছি, হ্যাঁ। নাকের নিচে মাস্কটা ছিল, শ্রোতা দেখছে, পুলিশ দেখছে, আসে জরিমানাটা দিয়ে দিছে সাথে সাথে, দেরি করে নাই। ওরা জানে আপনার বহু টাকা আছে, এলে আপনারা একেবারে আন্দা দিছে, বুঝছেন? এই জেনে বেড়া না বেশি দিনে হয় নাই, গত 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 কয়েকদিন আগেও এক বাঙালি কানুন পরিবর্তন, মানে কি আপনার নিয়ম করছে যে কেউ যদি বাংলাদেশ থেকে আসে হ্যাঁ, হ্যাঁ। 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, আচ্ছা। সে থাকে নাই, থাকে না। সে ফাইজলামি করে বাইর হইছে, বাংলাদেশি 6 লক্ষ টাকা জরিমানা করছে, 5 মাসের জেল, পরবর্তীতে একসাথে বাড়ি, বাস আর এই দেশে থাকা লাগবে না। যা, এবার বাড়ির যাগই বেটা, মস্কারি করতে বাড়ি আইছো, যাবে। মস্কারি করতে আইছো, চিনো স্যার না? ড্রিবলের সবাই তো অ্যাকাউন্ট বাংলাদেশ বাংলাদেশ মনে করলে হবে না, আচ্ছা। এদেশে কানুন এখন লকডাউন চলতেছে, জি। 8টার পরে লকডাউন, রাত 8টার পরে লকডাউন, এইটা। কেউই বাইরে হইতে পারতো না, বাইরে হলে জরিমানা। ফিডা হাতে রে, ফিডা। স্যার হ্যাঁ, ড্রিবলের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করায় দিবেন বলে কি না বললেন বিষয়টা? আচ্ছা, ওটা দেখি আলোচনা করবো, এটা পার্সোনাল স্যার। ব্যাপার, দেখা যাচ্ছে আপনার কোন দায়িত্ব না। ওকে স্যার। ভাই আমি মেসেঞ্জারে একটা ছবি দিছিলাম, গতদিন দিছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে কথা বলতে পারি না আর কি। আপনি কেঠা? আমি এমপি মাসুদ ভাই। আপনি এমপি হয়ে গেছো কোন কই মিয়া, আপনারা তো কিতা কইতাম, আপনার এমপির নাম পরিবর্তন করবেন নি? হ্যাঁ, চিন্তা ভাবনা করতে আছি। ইয়ে দেখছেন, আমরা এমপি পাইছি, বুঝছেন?
কারণ দল তো ক্ষমতা হইব না, আর বেশি দিন থাকাও যাইব না দেখা যাইতেছে। দল কি চিন্তা করি আর কি, পোলা পাই ওইসে জান, এটা আপনার গো হোমওয়ার্ক মাইরা দিছি। ব্যাস জান, এইটা আপনার গলায় দিয়ে দিলাম আজকের প্র্যাকটিস ক্লাস। এটার কি রেকর্ডিং দল লাগবো? এটা তো দন্ত্রিকের জন্য, কারেন্টের মধ্যে বহুত ফান মজা করি ফেলাইস। স্যার দেন স্যার, দিয়ে দেন স্যার। মানুষে কিটা কইব? আমরাই স্যার। জানাবি সাইয়্যিদ মিয়া কই বেন্দন সুন্দর করে গায়ে আলান না রে ভাই, আমরা হইনা লই। স্যার বেটাইতে চার্জ নাই, মুই যাই। ওকে দিয়ে দিলাম তাহলে। আচ্ছা আমি রেকর্ডিং বন্ধ করি কেন?